গুড মর্নিং বন্ধুরা। তো দেখো ঘুম থেকে এখন উঠে পড়েছি আর একদম বিছনাতেই শুয়েছিলাম। তো ছেলেকে বললাম তুই ক্যামেরাটা একটু ঠিক করে দে ফোনের, তো ছেলেই ফোনটার ক্যামেরা ঠিক করে দিল। দিয়ে আমি এখন দেখো উঠে পড়েছি, আর একটু আগেই ছেলে উঠলো, লাইট জ্বালালো, পাম্প ছাড়লো ছেলে, তো এইসব টুকটাক করছিল। তো আমি একটু শুয়ে না গড়াগড়ি পাচ্ছিলাম। তো ছেলের সাথে উঠে একটু কথা বলছি। তো ছেলের ফোনটা মানে ক্যামেরাটা অন করে দাঁড়িয়ে আছে। তো আমি দেখো এখনও কম্বল গায়ে দিচ্ছি, বেশ রাত্রিবেলা না আমার শীত করার, আমি না আগাগোড়াই না ভীষণ শীত কাতুরে। মানে গরমকাল আমি সহ্য করতে পারি, শীতকাল না একদম আমি সহ্য করতে পারি না, মানে আমার কী যে হয় কে জানে। তো জানি না, এই কদিন তো প্রচণ্ড বৃষ্টির আকাশ টাকাশ ছিল বলে কম্বল গায়ে দিয়েছি। তো দেখা যাক কদিন আর গায়ে দিতে পারি, তাই আর কি। তো দেখো বিছানা থেকে উঠছি, যেন মনে হচ্ছে এখনও মানে ঘন্টাখানেক শুয়ে থাকলে আমার ভালো হয়, মানে এমন অবস্থা আমার, মানে মানে এত ঘুম। আর দেখো আমি হাই তুলছি, সত্যি কি অবস্থা আমার, নিজেকে দেখে নিজেরই মানে হাসি পাচ্ছে। তো কিছু করার নেই, রোজ সকালে যখন ঘুম ভাঙে না, আবার আমি ভাবি আবার সকালে উঠতে হবে, আবার এই কাজগুলো করতে হবে, আবার আমাকে এই করতে হবে, রোজ যেন একঘেয়েমি জীবন, আর ভালো লাগে না। এইরকম না আমার রোজ ঘুম থেকে ওঠার সময় মনে হয়, ইস যদি আজকে কেউ বলতো রান্নাটা আমি করছি, তাহলে একটু ফোন ঘেঁটে টিভি দেখে একটু এদিক ওদিক করে সময় কাটিয়ে নিতাম। মানে এরকম মনে মনে ভাবি, কিন্তু সেটা তো আর শ্বশুর বাড়িতে হওয়া সম্ভব না, সেটা বাপের বাড়িতে মা থাকলে তবে মা করবে। তো এখানে শ্বশুরবাড়িতে আর এত কিছু চিন্তা করে তো লাভ নেই। তো যাক গে, ইচ্ছা না থাকলে অনিচ্ছা সত্ত্বেও সকালবেলা আর কি উঠতে হবে, উঠে সমস্ত কাজে হাত দিতে হবে। তো ঘুম থেকে উঠে ফার্স্ট সকালে তাকে আমি ঝাঁটা নিয়ে দৌড়াদৌড়ি করছি। তো মানে ভাবলাম কি বাসি জামা কাপড়টা ছাড়ার আগে ঘরটা একটু ঝাড় দিই, একটু ধুলো ধুলো হয়েছে। তো রোজই দিই, কিন্তু তবু জানি না কেন জানি না জানলা দরজা খোলা থাকলে রাস্তার ধারে ঘর বলে মনে এরকম ধুলো হয়ে যায়। তো রোজ তো আমার পক্ষে মোছাটা সম্ভব হয় না, তো রোজ আমি ঝাড় দিই। তো আজকে ভাবলাম সকালবেলা উঠে একবারে ঘরটা ঝাড় দিয়ে বাসি জামা কাপড়টা ছাড়ি, কেননা দেখো আমি যদি ধোয়া জামা কাপড় পরে না ঝাড় দিই, তাহলে আমার না আবার নাইটি টাইটিগুলো না পুরো ধুলো ধুলো হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে দরকার নেই, একবারে ঘর ঝাড় দিয়ে একবারে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নেবো, নিয়ে তারপর বাকি কাজগুলোতে আর কি হাত দেবো। তো তোমাদের দাদাভাই না বাজার থেকে না চলে এসছে, আর এসেও না আমাকে না প্রচণ্ড হাঁক ডাক করছে যে তোমার এখনও হয়নি ওপরে, এতক্ষণ লাগে তোমার ফ্রেশ হতে, মানে এরকম ডাকাডাকি করছে। তো সেই জন্য না একটু তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিচ্ছি। তো আবার ঝাড় দিতে দিতে ভাবলাম যে এই দুটো ঘর আর বারান্দাটাই ঝাড় দিই, আর বাকিটা মানে নিচে সিঁড়ি টিড়িগুলো সমস্ত আমি চান করার আগে ঝাড় দেবো। তো সেই জন্য না নিচের সিঁড়িগুলো এখন না ঝাড় দিতে পারলাম না। তো আপাতত ঘর আর বারান্দাটা ভালো করে আর কি ঝাড় দিয়ে আমি চলে যাব ওপরে, ওপরে গিয়ে আমি ফ্রেশ হব। তারপর দেখি, তারপর যেরকম রোজকার কাজকর্ম শুরু হয়, তো সেটাই আর কি শুরু করব। আর দেখো কীরকম ধুলো উঠছে, এই ধুলো থেকে ধোয়া নাইটি পরে কাজ করলে হবে, হবে না। তো সেই জন্যে ভাবলাম যে না, একেবারে ঝাড় ঝাড় দিয়ে নিই। তো এইসব করছি, আর ছেলে উঠে নিচে চলে গেছে, আমার এখনও হয়নি যাওয়া। তো এই আর কি। তো চলো সকাল থেকে আমি কি কি করছি না করছি সাথে থাকো, আর দেখতে থাকো আমার ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, লাইক করো অনেক অনেক করে, আর কমেন্ট করো প্লিজ। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এটুকুনি তোমাদের কাছে আমার বলার আছে, আর কিচ্ছু তোমাদের কাছে আমার বলার আছে আমার নেই। তো সমস্ত নিচে কাজ টাজ ওপরে সেরে নিচে চলে এলাম। তো নিচে এসে দেখো তোমাদের দাদাভাই সমস্ত মুদিখানার জিনিস নিয়ে এসেছে, কেলগস, কফি, ডাল, দেখো সোয়াবিনের একটা বড় প্যাকেটও নিয়ে এসছে, সার্ফ নিয়ে এসছে, এই দেখো সোয়াবিন একটা নিউট্রিলার নিয়ে এসছে, তারপর মুড়ি নিয়ে এসছে। তো এগুলো সমস্ত আর কি দোকান থেকে নিয়ে এসছে, চিনি নিয়ে এসছে, পাস্তা, তোমাদের দাদাভাই পাস্তা খায়, নিয়ে এসছে। আর এখানে দেখো কাপ গ্লাস সব ধুয়ে রেডি করেছি। তো লিকার চাটাও হয়ে গেছে আমার। তো লিকার চাটা দেখো এখন মগের মধ্যে করে আমি ঢেলে নিচ্ছি, আর কাপ গ্লাস আগেই ধুয়ে রেখেছি, মানে একেবারে মগের থেকে ডাইরেক্ট কাপ গ্লাসে সব ঢেলে ঢেলে মেপে দিয়ে দেবো সবাইকে। আর দেখো ছেলে কার্টুন দেখছে আর হাসছে। আর তোমাদের দাদাভাই ওপরে গেছিলো আমার শাশুড়িকে ডাকতে, তো সে নিচে চলে এলো। তো আর তোমাদের দাদাভাই এবার দুধ চা বসাবো। তো দুধ চা বসাবো বলেই আর কি চাটা আর কি সমস্ত গ্লাসে, কাপে যে যে গ্লাসে খায়, কাপে খায়, তো সেটার মধ্যে আর কি সব ঢেলে রেডি করে ফাঁকা করে দিলাম, আর দুধ চাটা বসিয়ে দেবো।
তো দেখো আমি এখন দুধ চাটা হয়ে গেছে, আর এখানে দেখো লিকার চাটা নিয়ে বসে পড়েছি। আর দুটো গ্লাসে নিই কেন বলো তো, তাহলে ঢালাঢালি করে বেশ ঠান্ডা করে খেতে পারবো, তো সেই জন্যে। আর তোমাদের দাদাভাই ঘোরাঘুরি করছে, আর আজকে না ওপর থেকে জল খেয়ে আসিনি, তাড়া ছিল বলে। তো নিচে এসেই জল খাচ্ছি, আর ছেলেকেও চা দিয়ে দিয়েছি, আর আমি টেবিলে চেয়ারে বসে চা খাচ্ছি। আর বিস্কুট নেওয়ার জায়গা নেই, দেখো না টেবিলের ওপরেই বিস্কুট নিয়ে রেখে দিয়েছি। তো এখান থেকে তোমাদের দাদাভাইও নেবে, আমিও নেবো, আর কীভাবে খাবো। আর আমার দেখো ইউরিক অ্যাসিডের যে ওষুধ হয় হোমিওকল, তো সেটাও নিয়ে নিয়েছি, কারণ ওটা চায়ের সাথেই আমাকে খেতে হয়। 3টে ট্যাবলেট লিকার চায়ের সাথে রোজই খেতে হয়, তাহলে আমার ইউরিক অ্যাসিডের ব্যথাটা বেশ কন্ট্রোলে থাকে, ব্যথা ট্যাথাগুলো হয় না। তো খুবই ভালো ওষুধটা, হোমিওপ্যাথিক। আমার তো প্রচণ্ড মানে স্যুট করে গেছে ওষুধটা, এবং আমার শরীরে এখন মোটামুটি ব্যথা ট্যাথা যে পায়ের ছিল, এগুলো সমস্ত আর কি ঠিক আছে। তো ভাতটা এখন আমি বসাইনি, তো সেই জন্যে না চাটা তাড়াতাড়ি করে ঢালঢালি করে ঠান্ডা করে নিচ্ছি, চাটা খেয়ে নেবো বলে তাড়াতাড়ি। তো চাটা খেয়ে ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশন ওভেনে, আর বসিয়ে দিয়ে দেখো তোমাদের দাদাভাইকে পাস্তা করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই আজকে বললো যে কোনো সবজি দেবে না, প্লেন আমাকে একটু তেল দিয়ে আর পাস্তা মশলা নয় ম্যাগি মশলা দিয়ে একটু করে দাও, আমি আর আজকে সবজি দিয়ে কিচ্ছু খাবো না, কারণ ওর নাকি একটু আমেশা আমেশা হয়েছে, তো সেই জন্যে আমাকে এইভাবে বললো। তো আজকে না বড়ার রসা করব, তো দেখো এখানে মটর ডালটা ভেজে নিয়েছি, তো ছোটো ছোটো করেই বড়ার রসা। আর এখানে বড়া রসার জন্য দেখো ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটলে বড়াটা দেবো, না তো পুরো ঝোলটা টেনে নেবে। তো এখানে ঝোলটা যেন নিরামিষ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে করে, তো সেরকমভাবেই আর কি করেছি। তো দেখো বড়া রসাটা আমার পুরো ফুটে গেছে, আর মানে বলতে নেই, আজকে বড়া রসাটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো এবার এটা নামিয়ে ফেলবো। তো এখানে দেখো একটু শিম বেগুন আলু কুমড়ো সব দিয়ে একটা তরকারি করব, তো সেটা কেটে নিয়ে একদম ধুয়ে নিয়েছি হাঁড়িতে। তো রান্নার ঝামেলা কাজ সমস্ত আমার কমপ্লিট আজকে 1:30টার মধ্যে। তো এখন দেখো আমি যেটা ভেবেছিলাম সকালবেলা করব, তো সকালে সেইগুলো আমার হয়নি, মানে ঝাড় দেওয়াটা তাড়া ছিল বলে। তো সেই জন্য এখন এই দুপুরবেলাতে মানে একেবারে আমি মানে রান্না টান্নার ঝামেলা মিটিয়ে ছেলে চানে গেল, ও ঠাকুমার সাথে ঠাকুর ঘরে যাবে, তো আমি এই ফাঁকে এখন ঘরটার উপর বারান্দা মানে কি বলবো সিঁড়ি চিড়িগুলো ঝাড় দেওয়া বাকি ছিল, তো সেগুলোই আজকে আমি আর কি ঝাড় দেবো। আর অনেক দিন না চৌকাঠেও জল দেওয়া হয় না, তো সেগুলোও আজকে দেবো, তো ভালো করে এখন ঝাড় টাড় দিয়ে নিচ্ছি। আর যেখানেই ঝাড় দিচ্ছি সেখানেই দেখছি এরকম ধুলো উঠছে, মানে কি বলবো বলো। তাও কিন্তু রোজ আমি ঝাড় দিই, কিন্তু তোমাদের কাছে সেটা আমার রোজ শেয়ার করা হয় না, দেখাতে পারি না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্যে। তো এইভাবে এখন পুরোটাই আর কি 1তলা থেকে 3তলা অবধি পুরো ঝাড় দিয়ে নেবো।
আমি যখন কোনো পরিষ্কারের কাজ শুরু করি তখন একবারে শুরু করি। মানে যেমন ধরো এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম সবগুলো। তো ঘর ঝাড় দিয়ে ভেবে ফেললাম যে বেসিনটা অনেকদিন আবার পরিষ্কার হয় না। তো এটা আমার দোতলার বেসিন, মানে মুখ টুক ধোয়া হয় আর কি, হাত ধোয়া হয়, মুখ ধোয়া হয়। তো এটা দোতলার বেসিন, তো সেটা আর কি এখন একটুখানি পরিষ্কার করে দিচ্ছি স্কচ ব্রাইট সার্ফ দিয়ে। তো এটাই হলো কথা, মানে কি বলতো, একটা কাজ করতে গিয়ে না আমি আরেকটা কাজ করে ফেলি, এটাই আমার একটা সমস্যা। আর ওই করতে করতে অনেকটা দেরিও হয়ে যায়। আর কোথা থেকে যে আমার রোজ রোজ না মানে এক একটা কাজ চলে আসে, আমি সেটা বুঝেই উঠতে পারি না। মানে কোথা থেকে যে চলে আসে কাজ আমি নিজেই জানি না। তো যেরকম মানে ভাবি তো সেরকম তো হয় না। মানে ভাবি একরকমভাবে কাজ করব, হয়ে যায় আরেক রকমভাবে কাজ। তো যাকগে, হাউসওয়াইফদের এটাই তো একটা লাইফ না, আর ডেলি রুটিন বলতে পারো, এটাই এরকম। তো দেখো ছেলে এখন চান করে এসে ঠাকুর ঘরে যাচ্ছে। এবার হলো ঘর মোছার পালা আমার। তো ওদিকের সমস্ত ঝাড়ার কাজটা ছেড়ে করে এলাম। দিয়ে এবার আমার ঘরের বারান্দাটা মুছবো, ঘরটা মুছবো, শাশুড়ির ঘরটা মুছবো, ওই দিকের বারান্দাটা মুছবো। মানে এইটা যেটা মানে একটা পোর্শন পুরো আমি যেটা রোজ মুছি আর কি, সেটাই মুছবো। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। রোদ উঠেছে প্রচণ্ড, দেখেই তোমরা বুঝতে পারছো। মানে আমার ক্যামেরাটা যে রেখেছি, মানে রোদ এসে ক্যামেরার মধ্যে পড়ছে। মানে এত আজকে রোদ উঠেছে আর তেমন আজকে গরম পড়েছে। আর কি বলতো, দুদিন ধরে না আমার শরীরটা খুব খারাপ ছিল, তো বললাম তোমাদের যে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা উঠেছে। মানে এত শরীরটা খারাপ, এত শরীরটা খারাপ, তোমাদের বলে বোঝাতে পারছি না। আর দুদিন ঠিক মতো না মানে কাজকর্ম করতে পারিনি, মানে করেছি ওই মানে না করলে নয় দায় সারা কাজ এরকম আর কি। তো আজকে যখন আমি আবার একটু শরীরটা দেখছি একটু ঠিক লাগছে, তো তখন আমি আবার এ কাজ থেকে ও কাজ, ও কাজের থেকে সে কাজ আর কি শুরু করে দিয়েছি আর কি, কাজে হাত দিয়ে ফেলেছি। তো যাকে আমরা আর রোদ উঠলে দেখবে কাজ করার না একটা এনার্জি আসে, মানে সমস্ত জামা কাপড় কাচি যাই করি না কেন সমস্ত শুকিয়ে যাবে, মানে বেশ ভালো লাগে আর কি। তো শাশুড়ি ঘর মুছে বারান্দাটা টানলে আমার হয়ে যায়। আর বেসিনের তলাটায় না আমি সবসময় এরকম জল দিয়ে ধুয়ে দিই। মানে ধুয়ে দিই কেন বলো তো, মানে এই নিচটাতে না মানে একটুখানি মানে কি বলবো তোমার, মানে পাকা মেঝেটা না একটু বেরিয়ে গেছে, খসখসে হয়ে গেছে। তো সেই জন্য এই জায়গাটা না আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দিই, ওই জায়গাটা না ঠিক মোছা যায় না, তো সেই জন্যে। তো দেখো এই ঘর মোছা হয়ে গেলে এখন ওপরে যাবো। আর ওপরে গেলে তোমাদের দাদাভাইয়ের না অনেকগুলো জামা কাপড় আছে, যেগুলো 2-3 দিন ধরে রেখে দিয়েছি, কিন্তু কেচে আর উঠতে পারছি না, আর শরীরটা খারাপ ছিল বলে। তো আজকে না উপরে আমি গরম জল বসিয়ে এসেছি, তো ওই গরম জলের মধ্যে সমস্ত জামা কাপড় দেবো আর কাচবো, কারণ এত নোংরা হয়েছে, ঠান্ডা জলে চুবালে সেই জামা কাপড় কখনো পরিষ্কার হবে না, আরও আমার টাইম নষ্ট হবে। তো সেই জন্য ভাবলাম যে না, একেবারে গরম জল করি। তো গরম জলের মধ্যেই তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট যা আছে, গামছা, তো সমস্ত একবারে গরম জলে চোবাবো। তাহলে না মানে পরিষ্কারটা তাড়াতাড়ি হবে আর আমার খাটুনিটাও বেশ কম হবে। তো চলে এলাম ওপরে। আর উপরে এসে এখন তোমাদের দাদাভাইয়ের যেগুলো বলেছিলাম তো সেগুলোই সমস্ত ভিজাচ্ছি কাচার জন্যে। তো কেচে আমি চান করবো। আর কদিন ধরে না আমি মানে ভাবছি যে মাথায় না একটু তেল দিতে হবে। মানে কে জানে কী হচ্ছে, মানে এত গরম লাগে যে মাথায় একটু তেল দিয়ে স্নান করলে যেন মনে হবে যে একটু আরাম পাবো। কিন্তু কী বলতো, সারা শীতকালে কিন্তু আমি মাথায় তেল দিই না, তো সেই জন্যে না তেলটা আমার ঘরে নেই। তো দেখি তোমাদের দাদাভাইকে বলবো যে একটু মাথার তেল এনে দাও। তো এমনিতে মাথার তেল আমি সব রকম ইউজ করি না, তোমার কেশ কিংটা ইউজ করি, আর নয়তো তোমার আরেকটা যেন কি আছে, তো সেটা আমি ইউজ করি। তো কেশ কিংটার না অনেক দাম, তো তোমাদের দাদাভাই না এনে দিতে চায় না। তো যাকে যেটা আর কি এনে দেবে সেটাই লাগাবো। তো যাকে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে কাচ্ছি। আর এত নোংরা হয়েছে মানে কি বলবো, মানে এমনি রাস্তাঘাটে যায় তো তো সেই জন্য আর কি প্রচণ্ডই নোংরা হয়। আর আমি তো সবসময় সার্ফ এক্সেল ইজি দিয়েই কাচি, এটা না অল্পতে অনেকটা হয়, আর সাবানটা বেশ ঘন ঘন, মানে জলে দিয়ে বেশ গুললে বেশ পরিষ্কার হয়ে যায় আর কি। তো অনেকক্ষণ আগেই তো চান টান করে চলে এসেছি। তো চান টান করে চলে আসার পর খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে বিকেলে এখন ছেলেকে একটু রুটি করে দেবো, আটা মেখে রেখেছিলাম, তো সেই জন্যে রুটি করব। তো আর এখন দেখো মানে প্রায় 4:30-5টা বাজে, যেরম টাইমে আর কি রোজই ছেলের আর কি রুটি করি।
তো দেখো রুটিগুলো কী সুন্দর ফুলছে গোল গোল হয়ে। তো আমি না খুব ভয় লাগে একেক সময় যে রুটি করতে গিয়ে রুটিগুলো ফুলবে তো, মানে পারি করতে, কিন্তু একেক সময় কীরকম যেন মনে হয়। তো সবাই হয়তো হাসবে যে আমি একটা হাউসওয়াইফ হয়ে রুটি করতে পারি না। কিন্তু দেখছি যে না, মোটামুটি কাজ চলনসই মানে রুটি করতে পারছি। খুব একটা খারাপ যে রুটি করি তা না, ভালোই রুটি করি। আর গরম গরম রুটি খেতে তো খুবই ভালো লাগে। গরম গরম রুটির সাথে কিছু একটা পদ হলেই হয়ে যায়। তো যাকে রুটিগুলো কিন্তু আমার সবই মোটামুটি ফুললো, এটাই আমি দেখলাম। তো ছেলেকে রুটি আর তোমার বড়ার রসা যে করেছি মটর ডালের, তো সেটা দিয়েই আজকে খেতে দিয়ে দেবো বিকেলবেলা। তো সন্ধ্যেবেলায় চা টা খাওয়া কমপ্লিট, চায়ের বাসন টাসন সমস্ত মাজা কমপ্লিট। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু টিভি দেখলাম। তো টিভি দেখে এখন নিচে নামলাম, আর ঘড়িতে এখন প্রায় বাজে 8টা। তো তোমরা হয়তো ভাবতে পারো এতক্ষণ আমি কোথায় ছিলাম। তো বিকেলবেলা ছেলেকে খাইয়ে ঠাইয়ে দিয়ে না ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম। তো চার্জ হচ্ছিলো ফোনে, তো সেই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো চার্জ হওয়ার পরে আর এই ফোন আমি অন করলাম, তো সেই ফাঁকে একটু টিভি দেখছিলাম। তো এই আর কি। তো এখন আমি নিচে চলে এলাম, আর এসে দেখো গরম জল বসিয়ে দিলাম ইন্ডাকশন ওভেনে ভাগ্নির জন্যে। আর এদিকে ফ্রিজটা মুছছি। তো যদিও ফ্রিজটা আমার নিরামিষই আছে, কিন্তু যা হলো 1 মাস নিরামিষ আছে বলে তো ফ্রিজটা কি 1 মাস মুছবো না, সেটা কি হয় কখনো? কারণ ফ্রিজটাও না বেশ নোংরা নোংরা ধুলো ধুলো হয়ে যায়। আর ধুলো ঠিক বলবো না, নোংরা হয় খাবার দাবার পরে, যতই ঠিকভাবে রাখি না কেন। তো সেই জন্য ফ্রিজটা এখন একটু মুছে নিলাম। তো ভাবলাম যে না, কাজের চাপটা আছে বলা, নেই বলা ভুল। কেন রাত্রিবেলায় রুটিও করতে হবে, আলুর তরকারিও করতে হবে, আর একটুখানি সিমুই করব। তো এই আজকে না আমার রাতের রান্না। তো নিরামিষের দিনে একটু দুধের সিমুই সুজি পায়েস না হলে ঠিক ভালো লাগে না। তো শাশুড়ি বলেছিল দুধের সুজি করতে। তো আমি ভাবলাম না, সুজি করব না, সিমুই আছে যখন বাতাসা দিয়ে সিমুই করে ফেলি। তো দেখো ফ্রিজের মধ্যে দুধও রয়েছে। তো ওপর সেলফটা না আমি আর মুছলাম না, কারণ যেহেতু ফ্রিজে দুধটা রয়েছে আর দুধটা না একদম বরফ হয়ে গেছে, তোলা যাবে না ফ্রিজের থেকে। তো সেই জন্যে তো ফ্রিজটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে একদম বাইরের ভিতর চকচক করে ফেললাম। তো এদিকে আলুটা কেটে দেখো কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফেড়ে আমি এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর আলুর তরকারির মধ্যে একটু টমেটোর সস দেবো, মানে ওটা একটু ফুটলে দেবো, এখন দেবো না, প্লেন হালকা করেই করবো। আর ভাগ্নি ভাত দিয়ে খাবে, তো সেই জন্য ননদ বললো যে ঝাল দিবি না। আর এদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি। তো আলুর তরকারিটা হয়ে গেছে। তো আলুর তরকারির কড়াইটা ধুয়ে ওর মধ্যে ঘি দিয়ে সিমুইটা ভেজে আর এই দুধ চালটা হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দুধটা আর একটুখানি মানে ঘন হবে, তারপর সিমুইটা নামিয়ে দেবো, আর বাতাসাও দেওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমার সিমুই করতে করতে কাল একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হবো। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।